তার স্কিনের যে স্ট্রাকচার আছে সেটা বোঝা যাচ্ছে না। তো যখনই তুমি ব্রাইডের বাড়িতে পৌঁছবে, ব্রাইডকে দেখে সাথে সাথে তাকে হেড টু টো দেখে নেবে। কেন হেড টু টো দেখে নেবার কথা বলছি? তার ফেস কেমন, তার আইব্রো কেমন, তার আই কেমন, তার হেয়ার কতটা, তার হাইট কতটা, সব কিছু দেখে নিয়ে তারপর তুমি মাইন্ডে ডিসাইড করে নেবে যে যেহেতু হাইট বেশি হয় তাহলে আমাকে হেয়ার স্টাইলটা একটু ডাউন রাখতে হবে। হাইট ফেসে হাইট যারা আছে তাদের হাইট হেয়ার স্টাইল করলে আরও বেশি হাইট লাগবে, তাহলে তাকে ডাউন করতে হবে। তার যদি হুডেড আই, তাদের যদি হুডেড আই হয় তাহলে আমি কি আই মেকআপ করলে হুডেড আইটা আরও পপ আউট হবে, মানে আরও বেরিয়ে আসবে, সেটা তোমাকে ভাবতে হবে। স্কিন যদি ড্রাই হয় তাকে সঙ্গে সঙ্গে বলতে হবে তোমার স্কিন কি ড্রাই, তাকে জিজ্ঞাসা করো, সে তোমাকে ভালোভাবে গাইড করতে পারবে। বা যদি জানে না, অনেকেই জানে না, হ্যাঁ সেক্ষেত্রে তুমি নিজে চেক করে নেবে, সেটা আমি বলছি। আর একটা ক্ষেত্রে হয় যেটা হচ্ছে খুব বেশি যদি অয়েলি হয়, সেটা ক্ষেত্রে কি করবে, একটু তাড়াতাড়ি আইস রাব করে নাও। খুব বেশি অয়েলি স্কিন তুমি তাকে বলে দাও সাথে সাথে যে একটু আইস অ্যারেঞ্জ করে দাও। বা যদি ধরো সে হিল পরছে, সেই হিল ওয়াইজ তাকে ড্রেস করতে হবে। সেই জিনিসগুলো ব্রাইডকে দেখে সাথে সাথে তোমাকে ডিসাইড করতে হবে। আগে থেকে যেহেতু আমরা কেউ জানি না যে ব্রাইড কেমন বা কীভাবে তার সাথে আমি কোনোভাবেই তার সাথে রিলেট নয়, কাজে চলে গেছি, যে তাকে দেখে ডিসাইড করছে। অনেকেই বলে আমি বুঝতে পারি না, বুঝতে পারো না, প্রথম প্রথম এটা হবে যে অভিজ্ঞতাটা আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু সবসময় ভাববে যে ক্লাসে ম্যাম কী বলেছিল, কী হয়েছিল, সে সঙ্গে সঙ্গে ভেবে নেবে প্রথম প্রথম। তারপর তো তোমাদের নিজেদের অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আর আমার কথাগুলোকেও এতটাও মনে রাখতে হবে না। তখন সিচুয়েশন ওয়াইজ তোমাদেরকে কাজ করতে হবে, যে কী কন্ডিশন আছে, কী ওয়েদারে আছে, এসি চলছে কিনা, ফ্যান চলছে কিনা, সবটা জেনে।